দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস, তখন সরকার ভর্তুকি দিয়ে কম দামে নিম্ন আয়ের মানুষদের জন্য চাল আটা বিক্রির ব্যবস্থা করেছে, যার নাম ওএমএস বা ওপেন মার্কেট সেল। আর এই ওপেন মার্কেট সেলে দুর্নীতি হয় ওপেনে। ওএমএস ট্রাক আর দোকানে ঢাকা মহানগরীতে প্রতিদিন 1000 মেট্রিক টন চাল আটা খোলা বাজারে বিক্রির জন্য বরাদ্দ দেয় সরকার। আর এই খাতে প্রতি বছর 4000 কোটি টাকা ভর্তুকি দেয়া হয়। তালাশের অনুসন্ধান বলছে, ভর্তুকির টাকায় গরিবের চাল আটা খায় ডিলার আর কর্মকর্তায়। 5-6 ঘন্টা সিরিয়ালের রাইকে চাল দেয় না, চাল ওরা টিপসই দিয়ে ওরা নিয়ে গেছে। এই যে এইটা কি, এই যে আপনি না না, আমারও এই গাড়িতে কাজ করতে দিতে না করলে আপনার এই যে এইগুলা কালি সমস্যা না। সরকারি আটা চাল এগুলো এখানে কেন নামাইতেছে? আপনারা ইনভলভ না থাকলে এত বড় কাণ্ড হচ্ছে কিভাবে? এইটা দেখার জন্যই তো আমরা, হয়তো আমাদের ব্যর্থতা আছে, আমাদের চোখ এড়িয়ে তারা করছে। সরকারের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। নিম্ন আয়ের সাধারণ মানুষ এর মাধ্যমে কিছু না কিছু হলেও উপকৃত হচ্ছে। কিন্তু আমাদের কাছে তথ্য আছে, শতভাগ চাল আটা সাধারণ মানুষরা পাচ্ছে না। খাদ্য অধিদপ্তরের কিছু অসাধু দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী এবং ডিলারিরা মিলে এই চাল আটা নিজেরাই আত্মসাৎ করে খাচ্ছে। শুরুতেই একজন সাধারণ মানুষের সাক্ষ্য শুনে আসুন। একজন সাধারণ ক্রেতার এমন বক্তব্যে আপনাদের কান খাড়া হতেই পারে, কিন্তু এই নারী যখন এই বক্তব্য দিচ্ছেন তখন আমরা অনুসন্ধানের অনেক গভীরে পৌঁছে গেছি। রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া লাল মসজিদ এলাকা। এখানে একটি গোডাউনে ওএমএস এর চাল আটা অবৈধভাবে মজুত করা হয়। তালাশের ক্যামেরা সেখানে যেতেই চোখে পড়ে একটি ট্রাক থেকে খাদ্য অধিদপ্তরের ট্রাক সেলের চাল আটা নামানো হচ্ছে। কয়েকজন শ্রমিক বস্তাগুলো ট্রাক থেকে পাশের গোডাউনে নিয়ে যাচ্ছে। এই সেই গোডাউন যেখানে সরকারি বস্তা পরিবর্তন করে বাজারে বেশি দামে বিক্রি করা হয়। গোডাউনের কার আপনার? তালাশের ক্যামেরা দেখে কাজ বন্ধ করে দেয় শ্রমিকেরা। সরকারি আটা চাল এগুলো এখানে কেন নামাইতেছেন? ওই যে আমাদের বস আছে, বসের সাথে। বসকে এই ম্যানেজার কইমন বস ততক্ষণে পালিয়েছে। এক এক করে সটকে পড়তে লাগলো শ্রমিকেরা। গোডাউনের সামনে লেখা তেজারাহ এন্টারপ্রাইজ, যার মালিক সুমন মিয়া। খাদ্য অধিদপ্তর কর্তৃক সুলভ মূল্যে বিক্রয়ের জন্য প্রস্তুতকৃত আটা চাল বোঝাই একটি ট্রাকের ছবি তোলা অবস্থায় আরও একটি ট্রাক এসে হাজির। এই ট্রাকেও চাল আটা বোঝাই। এটা এসেছে পুরান ঢাকা থেকে। এটা আমি পুরান ঢাকা থেকে আনছি। ঢাকার বিভিন্ন ওএমএস এর ডিলার, ট্রাক ও দোকানের মাল এই গোডাউনে বিক্রি করে দেয়া হয়। এখান থেকে বস্তা পরিবর্তন করে সারা দেশে যায়, বিক্রি হয় চড়া দামে। অবাক করার বিষয় হলো, এলাকাবাসীও এই বিষয়ে নাকি কিছুই জানে না। মালিককে এই যে এইখানে যে চাল আটা এটা স্বপন নামে একটা লোক আছে, স্বপন। আর স্বপনের ভাইয়ের নাম কি জানি? হ্যাঁ, হারুন সাহেব এই জায়গার মালিক। কিন্তু ওই গোডাউনের মালিক তো ওই ইয়া না। গোডাউনের মালিক কে? অন্যজন। মাল দিনে আনলে সব করে বেচে, জায়গায় জায়গায় বেচে, কিনে বেচে। কিনে বেচে না? আসাদ এগুলো সব কিনে? আচ্ছা, কিনে সবই। আসাদের বাসা কোথায়? আর বাসা এই যে কয়দিন থাকে আর কি। এবারে খালি আইতে দিয়ে হুন্ডানে আসে আর যায়। আর পর পোলার দোকান করে 5 তলা নিচে। পাশেই আরও দুটি তালাবদ্ধ গোডাউন পাওয়া গেল। সেখানে টিসিবির পণ্যও দেখা যাচ্ছে। পরিস্থিতি আমাদের কাছে প্রতিকূল মনে হচ্ছে, তাই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় থানা পুলিশ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি আমরা অবগত করি। আমাদের ফোনে পুলিশ আসে ঘটনাস্থলে, কিন্তু পুলিশের ভূমিকাও দর্শকের মতো। খাদ্য অধিদপ্তর না আসলে নাকি কিছুই করা যাবে না। অনুসন্ধান করছেন কতটুকু বৈধ, কতটুকু অবৈধ, তারা যাচাই করে তারপরে ব্যবস্থা নেবে। আমাদের অপেক্ষা
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তার জন্য। প্রায় 2 ঘন্টা পর আসলো খাদ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এতক্ষণ ধরে আমরা কল করতেছি, আপনি কোনো রেসপন্স আমি করতেছেন না আসছি কেন? নয়াটোলা থেকে। তো আপনার এরিয়া এটা না? আমি নয়াটোলা থেকে আসছি। এই নন্দীপাড়া আপনার এরিয়া না? এরিয়া আমার, ঠিক আছে। তালাশের অনুসন্ধানে সব প্রমাণাদি পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন তিনি। অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই মাল যাদের আছে এটা সিজ করা হবে। এটার সাথে যারা জড়িত আছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এবং যদি আমার কোনো ট্যাগ অফিসার বা খাদ্য বিভাগের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকে, ডেফিনেটলি এবং অনতিবিলম্বে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমাদের অনুসন্ধান পাওয়া আরও কিছু তথ্য সম্পর্কে সরাসরি প্রশ্ন করতে চাই খাদ্য অধিদপ্তরের এই কর্মকর্তাকে। আপনি কি এর কাছ থেকে টাকা পান কোনো? প্রশ্নই আসে না। তাহলে আপনার এরিয়া এত বড় কাজ কিভাবে হচ্ছে? এখন আমার এরিয়া বলতে তো আমার এরিয়া হচ্ছে ধরেন বিশাল একটা এরিয়া, ঠিক আছে। এখন এইখানে আমরা তদারকি করি মেইনলি ওএমএস এর দোকানগুলোতে। কিন্তু আমাদের অনুসন্ধান বলছে যে আপনাদের এখানে যে আপনাদের যত মানে ডিভিশনাল অফিসার আছে এই সবগুলো অফিসারই এর সাথে ইনভলভ আছে। আমরা এইটার সাথে যদি ইনভলভই থাকি তাহলে আপনারা ইনভলভ না থাকলে এত বড় কাণ্ড হচ্ছে কিভাবে? এখন এইটা দেখার জন্যই তো আমরা, হয়তো আমাদের ব্যর্থতা আছে, আমাদের চোখ এড়িয়ে তারা করছে। সরকারের প্রশংসনীয় এই উদ্যোগকে নিজেদের মুনাফা লাভের সুযোগ হিসেবে কাজে লাগিয়ে আখের গোছাচ্ছে কিছু অসাধু ডিলার, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা। আর এই দুর্নীতি ও অনিয়মের খবর খোদ মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছেছে। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে 2012 সাল থেকে ওপেন মার্কেট সেল বা ওএমএস কার্যক্রম পরিচালনা করছে সরকার। এই কর্মসূচির আওতায় নিম্ন আয়ের মানুষের ক্রয় সীমার মধ্যে রেখে ডিলারের মাধ্যমে চাল আটা বিক্রি করে খাদ্য অধিদপ্তর। ওএমএস কার্যক্রমে সরকার প্রতি বছর প্রায় 4,000 কোটি টাকা ভর্তুকি দেয়। একটা স্কুলে সিকিউরিটি গার্ডের চাকরি করি, 7,500 টাকা বেতন পাই, কিন্তু এই চালটা আটাটা পাওয়া না আমাকে অনেক উপকার। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী ওপেন মার্কেট সেল কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে পণ্য বিক্রির ব্যবস্থাপনা কার্যক্রমে সরকার ঘাটতি পেয়েছে। অনিয়ম রোধে কার্ডের মাধ্যমে ওএমএস এর চাল আটা বিক্রির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ব্যবস্থাপনা ঘাটতিটা উন্নতি করতে হবে এবং উনি বলেছেন যে ওএমএস যেন আমরা এখন একটা আপনারা জানেন টিসিবির মাধ্যমে যে প্রায় 1 কোটি পরিবারকে যে কার্ডের মাধ্যমে বিশেষ সহযোগিতা করা হয়, তো বলছেন ওএমএসটাও কার্ডের মাধ্যমে যাতে দেওয়া যায়, তাতে লোকজনকে হয়তো যেন দীর্ঘমেয়াদী ভিড়ে না থাকতে হয়। সাধারণ মানুষও কার্ডের মাধ্যমে ওএমএস এর চাল আটা দেওয়ার পক্ষে মত দিচ্ছেন। টিসিবির ওই যে তেল চিনি ডাল দেয়, ওইভাবে কাট করে দিলে ভালো হইতো বেশি। সিনেমার গল্পের মতো গল্পের শেষটা শুরুতেই দেখে ফেলেছেন। এতক্ষণে ওএমএস এর মাল কোথায় মজুত করা হয় সেটা দেখেছেন। এবার কিভাবে, কোথায়, কোন কায়দায় এসব চাল আটা মজুদ হয় সেটা দেখাবো আপনাদের। রাজধানীর নন্দীপাড়া ক্লাব রোডের ওএমএস এর ডিলার নাসির উদ্দিনের দোকানে এই নারী চাল কিনতে এসেছেন। লাইনেও দাঁড়িয়েছেন, কিন্তু ডিলারের বিক্রয় প্রতিনিধি ওই নারীকে চাল দেয় না, উল্টো বকাঝকা করে চলে যেতে বলে। চাল না পেয়ে চলে যাবার সময় এই নারী ডিলারের বিরুদ্ধে অভিযোগ করেন। মিরপুর জল্লাদখানা রোড এই বিক্রয় স্থানে আজ ডিলার মোহাম্মদ সাকওয়াত হোসেনের নামে ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর এই কার্যক্রম তদারকির দায়িত্বে আছেন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার। ট্রাকে চাল আটা বিক্রি শুরু থেকেই এই ট্রাকের দিকে তালাশের নজর। বিকেল 3টা, ট্রাকে তখনও চাল আটা বোঝাই, ক্রেতারও লাইন আছে, কিন্তু ট্রাক সরিয়ে ফেলা হচ্ছে। আমরা ট্রাকটি অনুসরণ করছি। কিছু দূর যেতেই ট্রাক থেকে 2 বস্তা চাল একটি রিকশায় তুলে দেওয়া হলো। ট্রাক গিয়ে থামলো মিরপুর 13 নম্বরের বি ব্লকের 4 নম্বর রোডে। ট্রাকে থাকা আটা চাল নামানো হচ্ছে একটি দোকানে। দূর থেকে বোঝা যাচ্ছে না দোকানটি কিসের, তাই আমরা গোপন ক্যামেরা নিয়ে একটু সামনে এগিয়ে গেলাম। এই সেই ট্রাক, এবার মিলিয়ে নিন। যেখানে এই চাল আটা নামানো হচ্ছে এটাও একটা ওএমএস এর দোকান। এই দোকানের ডিলারের নাম জহিরুল ইসলাম।
অবাক করার বিষয় হলো ডিলারের দোকানের পাশের মুদির দোকানেও এই চাল বিক্রি হয় প্রচলিত বাজার মূল্যে। যে ট্রাকের চাল আটা সরকার ভর্তুকি দিয়ে ডিলারকে দেয় সাধারণ মানুষকে দেবার জন্য, সেই চাল আটা অবৈধভাবে বেশি দামে বিক্রি করতে আড়াল করা হচ্ছে। আর এসব তদারকি করার জন্য খাদ্য অধিদপ্তর যাকে দায়িত্ব দিয়েছে তিনি বা কই? 4 এপ্রিল তারিখে মিরপুর 13 নম্বর জল্লাদখানা রোডে ট্রাক সেলের তদারকির দায়িত্বে ছিলেন খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার। ট্রাক থেকে মাল নামানো অবস্থায় আমরা ক্রেতা বেশে তাহমিনা আক্তারকে ফোন করি। আজকে কি ম্যাম সব শেষ হয়ে গেছে? আমাদের তো দেখলাম অনেকগুলো ছিল, অনেকগুলো প্রোডাক্ট ছিল তো। অনেক লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। ও আচ্ছা আচ্ছা, আপনি শেষ করে তারপরে সিগনেচার করে দিয়েছেন? জি জি জি, আমি ক্লোজ করে আসছি। বিষয়টি মিরপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে জবাবে তিনি জানান সব মাল বিক্রি হয়ে গেছে। আমাদের মাল মানে সব বিক্রি হয়ে গেছে, এখানে আমরা কোনো মাল কোথাও নামে না, এটা বলছেন পর আমি খোঁজ নিলাম। তালাশ টিম এবার আসল পরিচয়ে দোকানের সামনে যাবার আগেই মাল নামিয়ে ট্রাক সরে যায়। দোকান বন্ধ করে বাকিরাও সটকে পড়ে। একজনকে পাওয়া গেল যার হাতে টিপসইয়ের ছাপ। ওটা তো ট্রাকে বিক্রি করার কথা। এগুলোর খবর ভাই আমি বলতে পারবো না, এটা আমারে বলে লাভ নাই। কে বলতে পারবে? যারা মালিক তাদেরকে বলেন। আমার গাড়িতে কাজ করতে দেখছেন? না এই যে এটা কি, এই যে আপনি এই যে না না, আপনি আমারও এই গাড়িতে কাজ করতে দিয়েছেন? এগুলা গাড়ি সমস্যা নেই, আপনি আমারে কাজ করতে দিয়েছেন গাড়িতে। তার মানে বিক্রির রেজিস্টারে নিজেরাই টিপসই দিয়ে ক্রেতার নাম পূর্ণ করা হয়েছে। তালাশ টিম বিষয়টি থানায় জানালে পুলিশ আসে ঘটনাস্থলে, কিন্তু পুলিশের সুরও নরম। ওনারকে পাই, উনি আলোচনা সাপেক্ষে মালের তথ্য দেখ, অবৈধ করছে না তার বৈধ আছে। আগে যদি বলেন যে এখানে থাকতে হবে না, থাকবে না, তাহলে প্রতিনিয়ত ঠিক আছে। একদিন পর একই স্থানে আজকেও ট্রাক সেল হচ্ছে, কিন্তু ডিলার ভিন্ন। গতকাল লাইনে দাঁড়িয়েও যারা চাল আটা নিতে পারেননি তাদের কথা শোনা যাক। 5-6 ঘন্টা সিরিয়ালের রাইকে চাল দেয় নাই, চাল ওরা টিপসই দিয়ে ওরা নিয়ে গেছে। সিরিয়ালে খারাইছিলাম, তারপরে আমাদেরকে চাল দেয় নাই, চাল নিয়ে দোকানে নিয়ে বেচছে। দোকানেটার এই যে সামনে। তদারককারী তাহমিনা আক্তারের মুখোমুখি এবার টিম তালাশ। আমার ট্রাকের মাল বিক্রি শেষ। কত টাকার এই আপনি একজনকে শিখায় পড়ায় বললে তো হবে না, আপনি 10 জনকে জিজ্ঞাসা করেন। কালকে মাল ছিল না? মাল ছিল কালকে মাল ছিল। এই যে কি বলতেছে শুনেন। না না, এটা আপনি জোর করে ফোর্স করে কথা আদায় করেন না। কার কাছ থেকে ফোর্স করছেন? না, আপনি ওদেরকে কয়েকজনকে শিখায় পড়ায় এখানে নিয়ে আসছেন। এভাবে সচিত্র প্রমাণ দেওয়ার পরেও তাহমিনা আক্তার নিজের দোষ তো স্বীকার করলেনই না, উল্টো অপবাদ দিলেন আমাদের। অবশ্য মাননীয় প্রধানমন্ত্রীর নজর আছে তা জেনেও যারা শোধরায় না তাদের কাছে এ আর কি এমন। 4 মিনিট পর ফিরছি। একটা বিষয় বেশ লক্ষণীয়, কোনো ডিলারই কিন্তু সরাসরি ট্রাক কিংবা দোকান পরিচালনা করে না, প্রতিনিধি নিয়োগ করে। বিষয়টি বেশ খটকা লেগেছে আমাদের। মিরপুরে সেই ডিলার সাখাওয়াত হোসেনের মুখোমুখি হতে হবে আমাদের। 4 এপ্রিল তারিখে মিরপুর 13 নম্বর জল্লাদখানা রোডে ট্রাক সেলের ডিলার ছিল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সাখাওয়াতকে খাদ্য অধিদপ্তরের রোস্টারে থাকা মোবাইল নম্বরে ফোন দিলে অন্য আরেকজন ফোন রিসিভ করে। সাখাওয়াত হোসেনের নাম্বার না এটা? না, এটা তো সাখাওয়াত হোসেনের নাম্বার না, এটা আমার নাম্বার। আপনার নাম? আমার নাম নিম। আপনি কি এই যে ট্রাক সেলের কোনো ডিলার? না তো। নাম্বার ঠিক আছে? নাম্বার তো ঠিক আছে, কিন্তু আপনি যেটা বলতেছেন ওইটা আমি না। মিরপুর 22 টেকি এলাকায় সাখাওয়াতের দোকানে আমরা সেখানে গিয়ে দেখা গেল সাখাওয়াতের হয়ে দোকান চালায় শফিকুল ইসলাম নামের আরেকজন। পাশেই সাখাওয়াতের পরিচয়পত্র টাঙানো হয়েছে। সেখানে থাকা মোবাইল ফোনে কথা হলো। কিন্তু ট্রাকের মাল, অবশিষ্ট মালামাল পাবলিককে না দিয়ে তারা নিজেরা গোডাউনে নামাইছে। 13 নম্বর জহিরুল ইসলাম নামে একজন ডিলারের গোডাউনে ঢুকাইছে আপনার ট্রাকের মাল। এটা কিভাবে সম্ভব হলো বলেন আপনি? তখন আমাদের সন্দেহ আরো প্রকট হলো। সাখাওয়াত নামের ব্যক্তিটি কি আসলেই আছে? বাস্তবে তা খুঁজেই পাওয়া যায়নি। অনুসন্ধানে এমন আরো কিছু ডিলারের নাম পাওয়া গেছে যারা ভুয়া নাম পরিচয় ব্যবহার করে ডিলারশিপ নিয়েছে।
গত 2রা এপ্রিল মোহাম্মদপুর বিহারি ক্যাম্প পুরাতন থানা এলাকার ওএমএস ট্রাক সেলের ডিলার ছিল শাহনাজ আক্তার। মানে আজকে বসতে দেখছেন? না, আজকে দেখিনি, আজকে বসে না, আজকে দেখলে। বেলা 12:30টায় সেখানে গিয়ে ট্রাক না পেয়ে রোস্টারে দেয়া ডিলারের নম্বরে ফোন করা হলো। এই যে শাহনাজ আপার নাম্বার না? না না না, কার নাম্বার এটা? চানমিয়া ইয়ার নাম্বার। আপনাদের ট্রাক আছে না, ট্রাকে যে চালাটা বিক্রি করেন? না না, শেকড় থেকে শিখরে এ চক্র জাল বুনে আছে। তা না হলে ওপেন মার্কেটের এমন ওপেন দুর্নীতি এতটা অনিয়ন্ত্রিত হতো না। সবুজবাগ থানার পূর্ব রাজারবাগ এলাকার ডিলার হামিদা বেগমের ওএমএস এর দোকান। ডিলার হামিদা বেগম কিন্তু চালায় বাবুল ইসলাম শেখ। এই দোকানকে ঘিরেও সাধারণ মানুষের নানান অভিযোগ। একটা বাজার সাথে সাথে আটা থাকতে আটা নাই, আপনারা চলে যান, কালকে আবার আসেন, কালকে আবার দেব, আবার কাইলে আলি আবার যদি ওই সময় হয়ে যায় আবার কাইলে আসেন, কালকে দেবো, এইসব কথা কয়া বলে লোকজনে খেদায়া দেয়। মুক্তার ঝিলপার এলাকার ডিলার মহিউদ্দিনের দোকান। এখানেও ডিলার নিজে দোকান পরিচালনা করে না, আলামিন নামের একজন প্রতিনিধি নিয়োগ করেছেন। এই দোকান নিয়েও এলাকাবাসীর অভিযোগ আছে। উনি আটা চাল এখন বন্ধ করে দিত, কিন্তু আমি বলছি কমিশনার ওখানে যাব, কেন রোজা থেকে আপনি দিবেন না? আপনার 4টা পর্যন্ত নিয়ম। তালাশের সাথে কথা বলাতে এই নারীকে চাল আটা না দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্রয় কর্মী। ক্যামেরা দেখে সেই দিন ওএমএস এর দোকান কার্যক্রম ঠিকঠাকই চলে। নজর এবার মান্ডা গ্রিন মডেল টাউন এলাকার একটি ট্রাক সেলের দিকে। এই ট্রাক সেলের ডিলার মেহেদি হাসান খান। ট্রাক থেকে একটু দূরে তালাশের ক্যামেরা। ট্রাকে থাকা বিক্রয় কর্মীরা তালাশ টিমের উপস্থিতি টের পেয়ে যায়। ট্রাকের চাল আটা আছে, কিন্তু বিক্রি বন্ধ। বিক্রয় কেন্দ্রের পাশেই রাস্তার উপর পার্ক করে রাখা হলো ট্রাকটি। সূত্র বলছে ট্রাকটি কোনো একটি গোপন জায়গায় নিয়ে মাল নামিয়ে ফেলবে, কিন্তু ট্রাকের লোকজন তালাশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ওই জায়গা থেকে আর নড়াচ্ছে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, ট্রাক ওই স্থানেই আছে। ইফতারির সময় হয়ে এলো। রাত 8টা, তখনও ট্রাক একই জায়গায়। চাল আটা খেকো চক্র এতটাই ধুরন্ধর যে নজরদারির উপর নজরদারি রাখে। রাস্তার মোড়ে মোড়ে তাদের নিজস্ব লোক অবস্থান করে। প্রতিকূল পরিস্থিতি টের পেলেই চক্রের সদস্যদেরকে সতর্ক করে দেয়া হয়। বসিলা ব্রিজ, মোহাম্মদপুর। এই ট্রাকের ডিলারের নাম মোহাম্মদ মিলন। ট্রাক সেল কার্যক্রম নিয়ে কথা হয় তার সাথে। আপনাদের মাল যদি বেঁচে যায় তাহলে কি করেন? আমাদের মাল বেচি না, দেয় না, কোনো মাল বেচার সিস্টেমই নাই। যে লোক আছে এটাই পাবে না, 2-4 লোক ফিরে যাবে। একই দিনে বাংলাদেশ কর্ম কমিশনের সামনে ডিলার ইলিয়াস খোকনের ট্রাক সেল চলছে। এই কেন্দ্রের তদারককারী হিসেবে আছেন সৌরভ হোসেন। তার কাছে জানতে চাই অবিকৃত মালামাল কি করা হয়। যদি না বিক্রি করতে পারে অবিকৃত মালগুলো কি নিয়ম কি? মাল কোনোদিনই থাকে না। যদি ধরেন আজকে কিছু কয়েক বস্তা বিক্রি করতে পারলো না, সেটার নিয়মটা আমি জানতে চাই। কি না না, মাল থাকেই না, তাই কয়েক বস্তার নিয়ম আবার কোথা থেকে দিব? অবশিষ্ট আছে আপনার 1000 কেজি মতো আছে, 1000 কেজি আর 1500 কেজি মতো আছে এরকম। কিন্তু আটা আর চাল মিলিয়ে 2500 কেজি মাল বিকেলের মধ্যে শেষ হয়ে যাবার কথা নয়। সৌরভ হোসেনের কথাবার্তায় সন্দেহ হচ্ছে। মালামাল অবশিষ্ট থাকলেও তা কাগজে কলমে দেখানো হবে না। আমরা আশেপাশেই অবস্থান নিলাম। বিকেল 3টা, চোখের পলকেই বিক্রি বন্ধ করে অবশিষ্ট চাল আটা নিয়ে পালিয়ে গেল ডিলার ইলিয়াস খোকনের ট্রাক। চালও আছে, আটাও আছে, আমার দিল না, না দিয়া গেল, চলে গেছে, কিছুই বলে না, না বললে চলে গেছে। গাছতলা সিট নিয়ে যায়, এই কথা কয়ে ওরা চলে গেছে, গাছতলা নিয়ে যাচ্ছে। হ্যাঁ বলছে, এই যে গাছতলা কয় কি, গাছতলা যায়, ছায়া যায়, রোদ লাগছে, ছায়া যায়, এই কথা কয়ে ওরা গাড়িটা নিয়ে চলে গেছে। এভাবেই বিক্রি শেষ দেখাবে বলে হয়তোবা তদারককারী কর্মকর্তা তখন এই কথা বলেছিলেন। মাল থাকেই না, তাই কয়েক বস্তার নিয়ম আবার কোথা থেকে দিব? ওএমএস কার্যক্রমের অনিয়ম দুর্নীতি নিয়ে তালাশের সাথে কথা বলেন খাদ্য সচিব। যে দৃশ্যগুলো দেখলাম আপনার মাধ্যমে, এটি আসলে খুবই মর্মাহত করেছে আমাকে। নিশ্চয়ই এখানে কোনো গাফলতি হয়েছে, যে কারণে অনিয়ম বা নেতিবাচক কার্যক্রমের জন্য তারা সুযোগ পেয়েছে, অথবা এমন হতে পারে তারা কেউ কেউ এর সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে। তা আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। একথা শুনলে আমরা নিশ্চয়ই সাধারণ মানুষরা
আশ্বস্ত হই, বিশ্বাস করি। কিন্তু সেই বিশ্বাস আবার ভেঙে গেলে আশ্বাস দানকারীকে আর খুঁজে পাওয়া যায় না, কারণ সেই আশ্বাস দানকারীর স্থানে নতুন করে একজন আবারও আশ্বাস দেন। এক পর্যায়ে হয়তোবা আপনি আমি সেই আশ্বাসকেই আর আশা করি না।